ট্রেকটিভ নিয়ে এসছে কিভাবে জিসিএমওবি মানে সিপি প্লাসের ডিভিআর বা এনভিআর মোবাইল অ্যাপস জিসিএমওবি এর মাধ্যমে প্লেব্যাক চেক করবেন এবং প্লেব্যাক সেভ করবেন। খুব সহজভাবেই ভিডিওটা এডিট করা হয়েছে যাতে আপনারা খুব সহজেই এটাকে অ্যাক্সেস করতে পারেন। প্রথমে আপনি জিসিএমওবি অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পরে ডান দিকের ওপরে প্লে বটন বলে অপশানটাকে ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন তখনই এই ক্যামেরা ইন্টারফেস খুলে চলে আসবে। দেখুন তলায় এখানে রেড কালারে গেছে প্লেব্যাক। আপনি যে ক্যামেরাটা দেখতে চাইছেন রেকর্ডিংটা, সেই ক্যামেরার রেকর্ডিংটাকে দেখার জন্য আপনাকে সেই ক্যামেরায় ক্লিক করতে হবে। ক্লিক করলে সেই ক্যামেরাটা পুরো স্ক্রিনে চলে আসবে। দেখুন এখানের মধ্যে পুরো ক্যামেরাটা পুরো স্ক্রিনের মধ্যে চলে এসছে। চলে এসে এবার দেখুন এখানে টোটাল লেখা আছে রেড কালার প্লেব্যাক, একটা ক্যামেরার ছবি দেওয়া আছে, একটা ভিডিও রেকর্ডিংয়ের ছবি। প্লেব্যাকে আপনি ক্লিক করলেন। প্লেব্যাকে যখন আপনি ক্লিক করবেন তখনই আপনার কাছে কিছু ক্যালেন্ডার, কিছু তলায় রেকর্ডিং শুরু হয়ে যাবে। দেখুন ওপরটা এখানে ডট চিহ্ন, যেখানটা তলাটা ব্লু কালারের যেটা দেওয়া আছে, টোটালটা এটা 24 ঘন্টা স্লটিংয়ের একটা রেকর্ডিং আপনি দেখতে পাবেন। সেখানে পুরো 24 ঘন্টার টাইমটা আপনার দেওয়া আছে। আর ওপরটাতে ঠিক তার ওপরটাতেই একটা চৌকো মতো সিম্বল দেওয়া আছে, সেটা ক্যালেন্ডার। ক্যালেন্ডারে যখন আপনি ক্লিক করবেন, ক্যালেন্ডারে যে কোনো টোটাল মান্থের আপনার রেকর্ডিং চলে আসবে। আপনি ব্যাকের আগের মান্থের রেকর্ডিংটা আমি যাই, আগের মান্থের রেকর্ডিংটা টোটাল দেখুন চলে এসছে ইন্টারফেস। আমি চাইছি 31 তারিখের রেকর্ডিংটা আমি চেক করব। 31 তারিখের রেকর্ডিংটা যদি আমি চেক করি, 31 তারিখের রেকর্ডিংটা কনফার্ম করে দিলাম। কনফার্ম করে দেওয়ার পরে 31 তারিখে টোটাল রাত 12টা থেকে রেকর্ডিংটা স্টার্টিং হয়ে গেল। আমি চাইছি যে একটা নির্দিষ্ট কোনো সময়ে রেকর্ডিংটা আমি চেক করব, ঠিক আছে, বা আপনি চেক করবেন। আমি নির্দিষ্ট একটা টাইম দিয়ে দিলাম, সেই টাইমে রেকর্ডিংটা চেক করব আমি। রেকর্ডিংটা দেখুন রেকর্ডিংটা শুরু হয়ে গেল। আর ওপরে দেখুন এখানে মানে স্পিড স্লো করার একটা অপশন এখানে দেখাচ্ছে। দেখুন এখানে ক্লিক করছি, ওপরটায় প্লাস আর মাইনাসে একটা সিম্বল দেখাচ্ছে। দেখুন এই রেকর্ডিংটা ফাস্টও করতে পারেন, সেখানে স্লোও করতে পারেন। গুণিত চিহ্ন যেটা দেখতে পাবেন সেইটা প্লাস ওপরে ইন্টারফেসের ওপরে দেখুন প্লাস মাইনাস দুটো চিহ্ন এসছে। তো আপনি এখানে গিয়ে রেকর্ডিংটা ফাস্ট করেও দেখতে পারেন, স্লো করেও দেখতে পারেন। দেখুন এখানে দেখুন প্লাস চিহ্ন, ডান দিকে বাঁ দিকে মাইনাস চিহ্ন। তো এই রকমভাবে আপনি রেকর্ডিংটা পুরো রেকর্ডিংটা এখানে আবার চলে এসছে। দেখুন ভিডিওটা রেকর্ডিংটা যদি আপনি করতে চান, ভিডিওটা যদি আপনি রেকর্ডিং যদি করতে চান, সেই ভিডিওটা রেকর্ডিং আপনি এখানে ক্যামেরার ছবিটা তুলে রেকর্ডিং করতে পারেন। স্টিল ক্যামেরার ছবিটা তুলে আপনি সেভ করতে পারেন। ক্যামেরার ভিডিওটাও সেভ হয়ে গেল আর ফটোটাও সেভ হয়ে গেল। এটা সেভ কোথায় হবে? এটা আপনার জিসিএমবি যে অ্যাপসটা আছে, অ্যাপসের একটা সেটিংস অপশনে যেতে হবে। ব্যাকে গিয়ে একটা সেটিংস অপশনে গেলে আপনি ওই ভিডিও আর রেকর্ডিংটা আপনি দেখতে পাবেন। আমি ব্যাকে চলে যাচ্ছি, টোটাল ব্যাকে চলে গেলাম। এই দেখুন এখানে সেটিংসে গিয়ে গ্যালারিতে আপনি যদি ক্লিক করেন, গ্যালারিতে দেখুন আপনার এখানে টোটাল ফটোটা যেটা আপনি ক্লিক করেছিলেন, ভিডিওটা যেটা ক্লিক করেছিলেন, সেই দুটো জিনিসই আপনার এখানে স্টোর হয়ে গেছে। এটা কিন্তু ফোনের মেমোরিতে স্টোর হবে না, অ্যাপসের মেমোরিতে। দেখুন পুরনো যে রেকর্ডিংটা আপনি সেভ করেছেন সেটি কিন্তু এখানে শো করছে। তাহলে এইটা আপনি যে কোনো কারোর মাধ্যমে যে কোনোভাবে আপনি এটা কাউকে ধরুন পাঠাতে চাইছেন, কাউকে আপনি দেখুন এখানে ফাস্ট ফরওয়ার্ড করেও আপনি রেকর্ডিংটা চেক করতে পারবেন। আপনি ধরুন এই রেকর্ডিংটাকে আপনি ক্লিক করবেন রেকর্ডিংটার ওপর। দেখুন এখানে রেকর্ডিংটা যখনই আপনি ক্লিক করলেন, ক্লিক করার পর রেকর্ডিংটা চেক করলেন, পুরো রেকর্ডিংটার ওপর পুরো চেপে ধরলে আপনার পুরো রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে আপনি দেখুন এখানে শেয়ার বলে একটা অপশান আছে, শেয়ার করতে পারেন। আপনি যদি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠাতে চান, হোয়াটসঅ্যাপে রেকর্ডিংটা আপনার ফোন থেকেই রেকর্ডিংটা অতি সহজেই অন্য ফোনে রেকর্ডিংটা চলে গেল। তাহলে আপনি এইখান থেকে রেকর্ডিং দেখতেও পাচ্ছেন, সেটা প্লেব্যাকটাকে সেভ করে সেটা আপনি হোয়াটসঅ্যাপ, ফেসবুক যে কোনো মাধ্যমে আপনি রেকর্ডিংটাকে শেয়ার করতে পারবেন। তো খুব সহজেই আপনাদের বুঝিয়ে দিতে পারলাম যে কিভাবে আপনি রেকর্ডিংটাকে সেভ করবেন, সেভ করে শেয়ার করবেন। গ্যালারির নিচে অনেক অপশন আছে, সেই অপশনগুলো দেখবো আমরা। তারপর আবার যখন ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে দেখবেন ডিভাইস আছে, মোর আছে, মেসেজ আছে অপশন।
তো প্রত্যেকটা অপশনই আমরা কিছু কিছু ঘেঁটে দেখবো। আবার ব্যাকে চলে গেলেন, মেন স্ক্রিনে চলে গেলেন, মেন স্ক্রিনে 3টে ডটে ক্লিক করে ডিভাইস ডিটেলসে গেলেন, ডিভাইসটা অনলাইন আছে নাকি সেটা দেখতে পারবেন। ডিভাইস ডিটেলসে গিয়ে আপনি এখানে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। তো জিসিএমওবি এর সমস্ত ফিচার্স নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আসবো, খুব সহজভাবেই আপনাদের কাছে তুলে ধরার